This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিদি বাংলায় সম্মান সূচক সম্বোধন। এবার পদ্মাপাড়ে বাংলার দিদিকে বলে আপা। আজ থেকে কয়েক মাস আগে পর্যন্ত ওই পদ্মাপাড়ের রাজনীতিতে আপা বলতে শেখ হাসিনাকে বোঝাতো, খালেদা জিয়াকে বেগম বা ম্যাডাম বলা হতো। এখন অবশ্য বাংলাদেশের রাজনীতি থেকে আপা শব্দটাই মুছে গেছে। ভাগীরথীর তীরে যদি এখনও মানুষ দিদি বলতে কাউকে চেনেন, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে দিল্লির তাবড় নেতা তৃণমূল নেত্রীকে ওই নামেই তো সম্বোধন করেন। এখনও তিনি বাংলার দিদি। কিন্তু আপনি যদি আরজিকর চত্বরে যান, তারা দেখবেন সেখানকার জুনিয়র ডাক্তার আর ডাক্তারি পড়ুয়াদের মধ্যে দিদি শব্দের মানেটা আলাদা। তিলোত্তমা দায়িত্ব নেওয়ার পর ফরেন্সিক এভিডেন্স সংগ্রহ করতে আজ আরজিকর হাসপাতালে পৌঁছয় সিবিআইয়ের তদন্তকারীরা। ৭১ ওই ঢাকায় যখন ভারতীয় ফৌজ পৌঁছেছিল না, তখন যেরকম অভ্যর্থনা পেয়েছিল, আরজিকরে সিবিআইকে সেরকমই ওয়েলকাম দিয়েছেন পড়ুয়ারা। অপরাধ নেবেন না, কিন্তু যা দেখছি সেটা তো বলতেই হবে। রাজ্য প্রশাসনের প্রতি এরকম অনাস্থা, এমন বিতৃষ্ণা, এটা রাজ্যের জন্য ভালো বিজ্ঞাপন নয়। রাজ্যের মানুষ হিসেবে এটাও আমাদের ভালো লাগার কথা নয়। কিন্তু এটাও তো ঘটনা। এই অনাস্থা, এই বিতৃষ্ণা গত ১৩ বছরে এইভাবে জেঁকে বসতে দেখিনি। তাও কারা দেখাচ্ছে? যারা ওই অল ইন্ডিয়া প্রবেশিকা নিট সেই সব ক্লিয়ার করে ডাক্তারি পড়েছে বা পোস্ট গ্র্যাজুয়েট করছে, এমডি করছে, মানে মেধাবী ছাত্র সমাজ, ভবিষ্যতে যাদের হাতে রাজ্যবাসীর প্রাণের দায়িত্ব থাকবে, তারা বলছেন রাজ্য পুলিশের হাতে তদন্তের দায়িত্ব যদি থাকতো তাদের বিশ্বাস থাকতো না। কিন্তু এই সমস্তর বাইরেও পুলিশ, সিবিআই, সব কিছুর বাইরেও সবথেকে বেশি কানে লাগছে এই সম্বোধনটা দিদি। অন্তত আরজিকরে দিদির মানে বদলে গেল নাকি? আমরা জাস্টিস চাই, আমার দিদির বিচার চাই, আমরা আর কিচ্ছু চাই না, আমরা দিদির বিচার চাই। আমরা সিবিআই ফার্স্ট থেকে চাইছিলাম সিবিআই হোক, এখন আমাদের ডিমান্ড পুরো হয়েছে, আমরা খুব খুশি। আমরা চাইছি সিবিআই এসছে, তারা প্রপারভাবে সঠিকভাবে তার ইনভেস্টিগেশন করুক এবং যে সঠিক কালপিট তাকে ধরবে রাখুক উইথ প্রপার এভিডেন্স। আমরা চাই যথেষ্ট এভিডেন্সের সহিত যে সত্যি এই ঘটনা করেছে তাকে ধরা হোক এবং তাকে যত শাস্তি হোক এবং যত দ্রুত সম্ভব এই কাজটা করা হোক। আমরা সবাই চাই সিবিআই যাতে সঠিক তদন্ত করে আমাদের যে দিদির যাতে জাস্টিস আমরা পাই, সেই জন্য আমরা আমাদের আবেদন আমরা প্রকাশ করছি। আমাদের সিবিআই যেন এই ঘটনাটার গুরুত্বটা বোঝে, যে এখানে কোনো রকম লোকানো কিছু যেন না হয়। কিন্তু ভরসা করে আছে সিবিআইয়ের উপরে, সে পুরো দায়িত্বটা সিবিআইয়ের ঘাড়েই আছে। এখন দৃষ্টান্তমূলক শাস্তি চাই দোষীদের। এটার জন্যই আমাদের এই আন্দোলন। কর্মস্থল, এটা ডাক্তার বলে নয়, কোনো কর্মস্থলে মেয়েরা যেন আনসেফ না ফিল করে। এই অনাস্থা কিন্তু প্রশাসনের ঘুম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। প্রতিবেশী বাংলাদেশে একটাও পুলিশ থানা খোলা নেই, পুলিশ ভয়ে মানুষের সামনে দাঁড়াতে পারছে না। সেই নৈরাজ্য এখানে নিশ্চিতভাবেই হবে না। কিন্তু নিরপেক্ষ তদন্তের জন্য এখনও মানুষের ভরসা, সেটা তো ওই সিবিআইতেই গিয়ে দাঁড়িয়ে আছে। এটাই তো লজ্জা। দেখুন, 5 দিন কেটে গেছে, দেহের অন্ত্যেষ্টি হয়ে গেছে, সেমিনার হলের কাছে ওই ভাঙা চোরা সব কিছু ভেঙে চুরে তছনছ করা শুরু হয়ে গেছিল। আমরা খবর করার পর সেটা বন্ধ হয়েছে। প্রমাণ নষ্টের আশঙ্কায় জনস্বার্থ মামলাও হয়ে গেছে। তাহলে সিবিআইয়ের হাতে, সিবিআই করবে তো বটে, করবে এটা কি? তার হাতে কি তুলে দিয়েছে বলুন তো রাজ্য পুলিশ? একটা কেস ডায়েরি, যেটা অসম্পূর্ণ বলে আদালতেই অভিযোগ উঠেছে। আর একজন সঞ্জয় রায়, একজন মদ্যপ, যাকে খুনি আর ধর্ষক হিসেবে আমাদের সামনে পরের দিনই হাজির করিয়েছিলেন কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল। প্রমাণ কি? একটা ব্লুটুথ হেডফোন আর সিসিটিভি ফুটেজ। সঞ্জয়কে হেফাজতে নিয়ে সিবিআই কিন্তু বেশ ঝামেলাতে পড়েছে। মানে নর্মালি নেশারুদের নিলে একটুখানি ঝামেলায় পড়ে পুলিশ, কিন্তু সিবিআই পড়েছে অন্য কারণে। জোকা হাসপাতালে বিক্ষোভ চলছিল, অভিযুক্তের মেডিকেল সেখানে করানো যায়নি। আর কমান্ড হাসপাতাল তারা কোর্টের নির্দিষ্ট অর্ডার ছাড়া এরকম মেডিকেল টেস্ট করতে রাজি নয়। শেষ পর্যন্ত বিআর সিং হাসপাতালে মেডিকেল টেস্ট করানো হয়েছে। কিন্তু সিবিআইয়ের হাতে গছিয়ে দিলেই তো হবে না।
সঞ্জয় রায়ের মোটিভ কী ছিল, সে তিলোত্তমাকে স্টক করছিল কিনা, ঘটনাস্থলে তার যাতায়াত ছিল কিনা, গিয়েছিল নাকি কেউ পাঠিয়েছিল, তার সঙ্গে আর কেউ ছিল কিনা, থাকলে কে ছিল। নর্মালি আমরা দেখেছি অপরাধ করে লোকজন পালিয়ে যায়, সঞ্জয় কেন সেখানে ধরা পড়ার জন্য এতদিন উপস্থিত ছিল, এগুলো তো জানতে হবে সিবিআইকে। আর তারপর হাসপাতালের তরফে আরও একটা অনিয়ম TV9 বাংলা আজকেই জানতে পেরেছে, সেটাও জানিয়ে রাখছি। সকাল 9:45 নাগাদ এই ঘটনাটা পুলিশকে জানানো হয়, আর অভিযোগ দায়ের করা হচ্ছে কখন জানেন? দুপুর 2:45 নাগাদ। 5 ঘন্টা কেন ওয়েট করা হচ্ছিল? আগের থেকে অভিযোগ দায়ের করে দিলে পুলিশ সক্রিয় হয়ে যেতে পারতো, সেই জন্যে নাকি ব্রেন স্টর্মিং চলছিল, যাতে কিছু এই ভাবনা চিন্তা করে তারপরে এটা কিছু করা যায়? এই সময় নষ্টটা কার জন্য? এতগুলো প্রশ্ন যেখানে, সেখানে সিবিআই কোথা থেকে শুরু করবে বলুন তো? আমরা নিশ্চিত যে পুলিশ রবিবারের মধ্যে হয়তো সলভ করে ফেলতো। আমরা বলছি মুখ্যমন্ত্রী রোববার অবধি দিয়ে সিবিআইকেই দেওয়ার কথা বলেছিলেন। পুলিশ একজনকে ধরেছে, কয়েকজনকে জেরা করেছে, আর কয়েকজনকে জেরা করার কিছু প্রসেস বাকি ছিল, পুলিশই হয়তো সলভ করে ফেলতো। এটা তো তদন্তকারীদের তাদের দক্ষতার উপর নির্ভর করে, তারা কিভাবে তদন্ত করবেন সেটা আমরা আইনজীবীরা বলতে পারি না, বলা উচিত নয়। আমরা আশা করব যে এমন একটা ঘটনায় সিবিআই তার যোগ্যতা প্রমাণ করবেন আসল অপরাধীদের খুঁজে বার করে। সিবিআই তদন্ত তো চলছে, শুরু হয়েছে। মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি এই বিষয়ে কথা বলবো, তার সঙ্গে তাকে অনুরোধ করবো যাতে সিবিআই তদন্ত সঠিকভাবে এগোয় এবং দ্রুত এগোয় এবং জাস্টিস যেন দেওয়া যায়, ন্যায় যেন দেওয়া যায়। সিবিআইয়ের সাকসেস রেট নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতারা, সেটাই তো স্বাভাবিক। এটা ছাড়া রাজ্য পুলিশের আস্থা তো তারা ফেরাতে পারবেন না। কেন্দ্রীয় এজেন্সির ওপর অনাস্থাটা যদি বাড়িয়ে দেওয়া যায় তাহলে তো শোধবোধ হয়ে যায়। কিন্তু একটা জিনিস তো মাথায় রাখতে হবে, নাগরিক সমাজের মনে প্রমাণ নষ্ট আর ধামাচাপা দেওয়ার অভিযোগটা গেঁড়ে বসেছে। তাই তদন্তের ফলাফলটা যাই হোক, অভিযোগটা ঘুরে ফিরে কিন্তু ওই প্রমাণ নষ্টের দিকেই আসবে। হয়তো তাই আরজি করে আজ স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এবং বর্তমান অধ্যক্ষের মিটিংয়ে সিবিআইকে পূর্ণ সহযোগিতার সিদ্ধান্ত হয়েছে। আর এদিকে চেস্ট মেডিসিনের বিভাগীয় প্রধানও ওই অকুস্থলের কাছেই ভাঙাচোরার দায় সেটা ওই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তার ঘাড়েই চাপিয়েছেন। সেটাই তো হওয়ার ছিল, আমরা বলেছিলাম তিনিই সেই সময় ক্ষমতায় ছিলেন। এবার নার্সিং সুপার জানিয়েছেন সেমিনার ঘরের চাবি যেখানে রাখা থাকতো সেখানে বাইরের লোকের হাত পৌঁছানো কিছুতেই সম্ভব নয়। মানে সঞ্জয় রায়ের হাতে পৌঁছানো নর্মাল কেসে তো সম্ভব নয়। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট RD অশোকানও হাসপাতালের ভূমিকার কড়া নিন্দা করেছেন। এগুলো বলার কারণ একটাই, যদি প্রমাণ নষ্ট হয়ে গিয়েই থাকে, প্রমাণ কারা নষ্ট করেছে তার একটা সম্মিলিত ইঙ্গিত সব পক্ষের বক্তব্যেই পাওয়া যাচ্ছে। আর সব আঙুল সেটা তো একদিকেই উঠছে। যারা সংবাদ মাধ্যমের সামনে রেখে রেখে বলছেন তারা নিশ্চয়ই তদন্তকারীদের সামনে আরও খোলামেলাভাবে বলবেন। এবার কোথাকার জল কোথায় যে গড়াতে পারে সেটা ভেবে কিন্তু কোথাও গিয়ে মনে হচ্ছে ধৈর্য ধরে বসে থাকতে হবে। অভিযোগ উঠছে যে ফোনে বলা হয়েছিল আত্মহত্যা, ফোনে বলা হয়েছিল শরীর খারাপ। সেটা তো আমি ফোন করিনি, আমি বলতে পারবো না। অবশ্যই না জেনে দেবো বলা ঠিক না, কারণ তখনও যখন ডিক্লেয়ার করেনি, মানে ওর ডেথ ডিক্লেয়ার হয়নি, তখন যে এবার যদি বলে থাকে এটা বলাটা ঠিক হয়নি। সেদিনকে ধরুন আনুমানিক 4টে অবধি ক্লাস হয়েছিল, তারপর তো ক্লাস শেষ হয়ে যায়, দুপুরবেলা ক্লাস হয়। তারপর আমি দেখুন তালা চাবি তো আমি একটা হেড দেবো না, সেটা নার্সিং যিনি ব্লক নার্সিং আর কি সেটা বলতে পারবেন। সেমিনার রুমের চাবি বা সেমিনার রুমের যে স্টোর রুম সেখানে চাবি আপনাদের কাছে থাকে, একটা বক্সে থাকে, ওখানে একটা বক্সে থাকে, সেখান থেকে যার যেমন দরকার হয় ওনারা নিয়ে যান। এখানে বলা থাকে যে নিয়ে গেলে আপনারা রেখে দিয়ে যাবেন। অন্য কেউ ছাড়া কি চাবি নেওয়া সম্ভব না, অন্য কেউ নিতে পারবেন না এটা। They have failed all of us. They have not only failed for the institution, as an entire country they have failed us. They are answerable. বিগত 3 বছরে আরজিকর মেডিকেল কলেজ এবং তার প্রিন্সিপালকে কেন্দ্র করে একের পর এক যে ধরনের ঘটনা, আলোচনা, সমালোচনা সামনে এসেছে, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যের যে মডেল, যেটা সারা ভারতবর্ষে রোল মডেল, কোথাও একটা সেটাতে কালির ছিটে লাগছে।